আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবারাকাতু। দূরে এবং কাছে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সকলকে জানাই আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আপনাদের সামনে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো দুই সেজদার মাঝখানে যে বরকতময় দোয়াটি রয়েছে সে বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো গুরুত্বপূর্ণ এই ভিডিওটি কেউ স্কিপ করে চলে যাবেন না প্লিজ। কেউ যদি লাইক দেওয়ার প্রয়োজন মনে করেন তাহলে লাইক বাটনে ক্লিক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। বন্ধুরা, ভিডিওটি মূল আলোচনায় যাওয়া যাক। আমাদের মাঝে অনেকেই রয়েছেন এই দোয়াটি জানেন না এবং এর ফজিলত সম্বন্ধেও জানি না। বন্ধুরা, এটি একটি বরকতময় দোয়া। আপনি চাইলে 7টি দোয়া পড়তে পারেন অথবা 5টি দোয়া। আমরা আজকে 5টি দোয়া নিয়ে আলোচনা করব। 1 নম্বর দোয়া হলো আল্লাহুম্মা গফিরলি, অর্থাৎ হে আল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন এবং ক্ষমা করে দেন। 2 নম্বর দোয়া হলো ওয়ারহামনি, হে আল্লাহ, আপনি আমার প্রতি দয়া করুন ও রহম করুন। 3 নম্বর দোয়া হলো ওয়াফিনি, হে আল্লাহ, আপনি আমাকে নিরাপত্তা দান করুন। 4 নম্বর দোয়া হলো ওয়াহদিনি, হে আল্লাহ, আপনি আমাকে হেদায়েত দান করেন। 5 নম্বর দোয়া হলো ওয়ারজুকনি, হে আল্লাহ, আপনি আমাকে রিজিক দান করেন। তো বন্ধুরা, এই হলো আমাদের 5টি দোয়া। তো আসুন আমরা পুরো দোয়াটাই একবার পড়ে নেই। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াফিনি ওয়াহদিনি ওয়ারজুকনি। এই হলো আমাদের দোয়াটি। বন্ধুরা, এটি 2 সেজদার মাঝখানে পড়তে হয়। তো এই দোয়াটি যদি আপনি 2 সেজদার মাঝখানে পড়তে পারেন তাহলে আপনার নামাজ ধীরস্থির হবে। আমরা অনেকে আছি খুব দ্রুত এবং তাড়াহুড়া করে নামাজ পড়ি। আসলে তাড়াহুড়া করে নামাজ পড়লে সেই নামাজ আল্লাহ পছন্দ করেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তাড়াহুড়া করে নামাজ পড়ল সে নামাজে চুরি করল, ওই ব্যক্তিকে নামাজ চোর বলা হয়। তো আসুন আমরা এই দোয়াটি পাঠ করব, তাহলে আমাদের নামাজে ধীরস্থির হবে এবং নামাজ সুন্দরময় হবে। তো বন্ধুরা, এই দোয়াটি প্রত্যেকেই পাঠ করবেন, কেননা এটি একটি বরকতময় দোয়া। জীবনের সব কিছুই আমরা আল্লাহর কাছে এই দোয়ার মাধ্যমে চেয়ে নিলাম। তো এর চেয়ে বড় আর কি হতে পারে? এমন একটি ফজিলত, এমন একটি বরকতময় দোয়া কেনই বা আপনি হাতছাড়া করবেন? তো আসুন বন্ধুরা, এই ছোট্ট দোয়াটি আমরা 2 সিজদার মাঝখানে পাঠ করি প্রতিনিয়ত, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকল হাজত পূর্ণ করে দিবেন ইনশাআল্লাহ। তো বন্ধুরা, ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করবেন এবং প্রত্যেকেই এই দোয়াটি যেন জানতে পারে এজন্য শেয়ার করে দিবেন। তো আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।